বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে তারেক রহমান দিনটাও খুব সুন্দর, মাশাআল্লাহ। বাংলাদেশে রমজানের আগের দিন, আর আমাদের আরব গালফে রমজানের প্রথম দিন। উনি অবশ্য শপথ নিয়েছে 17 তারিখ, 18 তারিখেতে ওনার কার্যক্রম স্টার্ট করছেন। যাক, আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। একটা কথা না বললেই না, যে রুহিন ফারহানারে তারেক রহমান মনোনয়নপত্র দেয় না, এতে আমাদের অনেকে হয়তো মন ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু যে দলের চেয়ারম্যান, সে ভালো বুঝে কারে কোথায় দেওয়া উচিত। আমার তো এখন মনে হয় রুহিন ফারহানা বিএনপি থেকে আওয়ামী লীগের জন্য প্রীতিটা বেশি। আওয়ামী লীগে নির্বাচনে অংশ নিতে পারে না, সরকার একটা নির্বাহী আদেশে তাদের নিষিদ্ধ করে রাখছে। ঠিক আছে, এখন আওয়ামী লীগের অনেকে ভোট দিচ্ছে, অনেকে হয়তো দেন, হয়তো এমন হইতে পারে 10% জন ভোট দেয় নাই। উনি 30% হিসাব করতেছে। ঠিক আছে, 30% হিসাব করতেছে, ভোট দেয় নাই। ওনার এত কষ্ট। অনেকে যে বলে যে উনি আওয়ামী লীগের এজেন্ট, আজকের ওনার কথায় প্রমাণ হয়ে গেল যে উনি অবশ্যই মনে হয় যে আওয়ামী লীগের এজেন্ট। আওয়ামী লীগের এজেন্ট দেখে উনি আওয়ামী লীগের জন্য ওনার এত মায়া কান্না। ঠিক আছে, আল্লাহু আকবার। আমরা আওয়ামী লীগের জন্য এত মায়া কান্না কান্দেন, মায়া কান্না ছাড়েন। আরেকটা কথা হচ্ছে আমার জামাত ইসলামের ভাইদের জন্য, ভাই কাদা চুরাচুরি করেন না। যত কাদা চুরাচুরি করবেন, এই 16 বছর যে পিঠের উপরে পড়ছেন আপনাদের সব দলের মিলাইয়া, 2 দিন পরে কিন্তু আবারও পড়ার সম্ভাবনা আছে। কেন জানেন? আপনারা কাদা চুরাচুরি করবেন, আর ফেসিবাদীরা আশ্রয় পাইব, প্রশ্রয় পাইব। নির্বাচন যদি সুস্থর কথা বলেন, আপনাদের আইনজীবী ব্যস্ত টিকিট দিতে লইছিল, উনি নিজেও বলছে যে হ্যাঁ নির্বাচন ভালো হয়েছে। কেননা নির্বাচন যদি কথার ক্ষেত্রে ধরে নিলাম 50টা কারচুপি হয়েছে, এটা আমার কথা না, আপনাদের আইনজীবীর কথা। ঠিক আছে, যে তারপরেও তো 50টা সিটে কারচুপি হলে তো আপনারা সেটা পান না, নির্বাচিত হইতে পারেন না। তো অতএব ওগুলো হলে আর কাদা চুরাচুরি করেন না। টাকার বস্তা নিয়ে আপনাদের পাইছে। তারপরে প্রধান উপদেষ্টার পেশ সচিব, উনিও কিন্তু বলছে যে জামাত ইসলাম সিলমারা স্টার্ট করছিল। তার মানে কি হয়, যে কারচুপি যা শুরু করছিলেন আপনারা শুরু করছিলেন। অতএব বাদ দেন এই কাদা চুরাচুরি করে। দেশের যে অবস্থা, একটা সরকার ক্ষমতায় নিছে, তাদের সুযোগ দেন, দেখেন তারা কি করে। তারপরে যদি কিছু করতে চান, রাজপথ তো খোলাই আছে। অতএব এইগুলি কাদা চুরাচুরি বন্ধ করে দিয়ে একটা মানুষের সুযোগ দেন। যাক, সবার শেষে সবারে বলি অ্যাডভান্স বাংলাদেশের লোকদের জন্য অ্যাডভান্স রমজানের শুভেচ্ছা। রমাদান করিম। সবাই ভালো থাকবেন, আর সবাই দেশটাকে ভালোবাসেন। বেশি বেশি পকেটে ভালোবাসেন, একটু দেশটাকে ভালোবাসেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।